তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আমার কই মাছের পুকুরে আমি মাগুর মাছের বাচ্চা ছাড়তেছি। তো যে মাগুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল দেশি মাগুর মাছের বাচ্চা। এগুলো আমি আমাদের কান্দর থেকে সংগ্রহ করছি। আমি নিজে আজকে একটা খাল সেঁকতে গেছিলাম, সেখান থেকে আমি মাগুর মাছের বাচ্চাগুলো পাইছি। তো দেখতে পাচ্ছেন এই মাগুর মাছের বাচ্চাগুলো অনেক সাইজে একটু ভালোই বড় আছে, পুকুরে ছাড়ার উপযোগী মাছ। তো এই মাগুর মাছের বাচ্চাগুলো একটা মাগুর মাছের বাচ্চা ধরেন 20-30 গ্রাম করে হবে। তো এই মাগুর মাছের বাচ্চাগুলো আমার নিজস্ব আমার পুকুরে ছেড়ে দিচ্ছি। এই পুকুরে আবার আরও কয়েকদিন আগে আমি পুকুরে দিছি কই মাছের বাচ্চা। তো এই পুকুরে এখন থেকে আমি মাছ আবাদ করতেছি। তো আপনারা সবাই দোয়া করবেন যেন এই মাছ চাষে আমি যেন সফল হতে পারি। যেমন মুরগি চাষে আমি সফল হয়েছি, তেমন এই মাছ চাষের জন্য সফল হতে পারি। আসসালামু আলাইকুম। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আমার কই মাছের পুকুরে আমি মাগুর মাছের বাচ্চা ছাড়তেছি। তো যে মাগুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল দেশি মাগুর মাছের বাচ্চা। এগুলো আমি আমাদের কান্দর থেকে সংগ্রহ করছি। আমি নিজে আজকে একটা খাল সেঁকতে গেছিলাম, সেখান থেকে আমি মাগুর মাছের বাচ্চাগুলো পাইছি। তো দেখতে পাচ্ছেন এই মাগুর মাছের বাচ্চাগুলো অনেক সাইজে একটু ভালোই বড় আছে, পুকুরে ছাড়ার উপযোগী মাছ। তো এই মাগুর মাছের বাচ্চাগুলো একটা মাগুর মাছের বাচ্চা ধরেন 20-30 গ্রাম করে হবে। তো এই মাগুর মাছের বাচ্চাগুলো আমার নিজস্ব আমার পুকুরে ছেড়ে দিচ্ছি। এই পুকুরে আবার আরও কয়েকদিন আগে আমি পুকুরে দিছি কই মাছের বাচ্চা। তো এই পুকুরে এখন থেকে আমি মাছ আবাদ করতেছি। তো আপনারা সবাই দোয়া করবেন যেন এই মাছ চাষে আমি যেন সফল হতে পারি। যেমন মুরগি চাষে আমি সফল হয়েছি, তেমন এই মাছ চাষের জন্য সফল হতে পারি। আসসালামু আলাইকুম।